আজকে আমাদের যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সামনে পরিস্থিতি তো আগের থেকে ওই বিষয়ে এই পুলিশের তরফ থেকে প্রশাসনিক তরফ থেকে কাজ করছে না কোথাও তারপরেও কিছু আছে এখানে গ্রাউন্ড লেভেল আছে সেখানে যদি একটু খেয়াল থাকে সেই যে বিষয় সেটা হচ্ছে এই রেট এর থেকে ইলেকশনের বিষয় এবং ইলেকশনের পরে অবস্থা সেই বিষয়ে আমাদের সাথে আমরা কথা বলবো এবং আমরা যে ক্লাস্টার বানিয়েছি ক্লাস্টার ইনচার্জগুলো এখানে এসেছে এবং ক্লাস্টারের সাথে যারা যারা অন্যান্য নেতৃবৃন্দরা ছিল তাদের সাথে সেই বিষয়ে এডিসি একটা হচ্ছে ক্যান্ডিডেটদের থেকে আমরা ফিডব্যাক নিয়েছি আরেকটা হচ্ছে যারা ক্লাস্টার যারা আছে সেই বিষয়ে একটা পর্যালোচনা সেখানে সবাই বসেছে। আপনারা কি সিদ্ধান্ত নিলেন এবং পর্যালোচনা কোন কোন বিষয়গুলো বেরিয়ে এলো আগামী দিনে আপনাদের জন্য কি শুক্রবার সকালে কি বার্তা দিতে চান? না, আজকে যে পর্যালোচনা হয়েছে এর মধ্যে একটা জিনিস বেরিয়ে এসছে যে আমরা যেভাবে বা লড়াই করেছি এবং আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল এবং আমাদের এই সিদ্ধান্তের থেকে আমরা মানে এখনও অবিচল। আমরা এইভাবেই আমাদের যে পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকায়। এবং আমরা এখানে পার্টিগতভাবে যে যে জায়গাগুলো আমাদের কমজোর ছিল সেগুলোতে আরও শক্তিশালী করার জন্য আজকে ডিসিশন হয়েছে। তাহলে কি 2028 সালের কারোর সঙ্গে না, এটা তো এখন আমরা কি বলবো, এটা তো আমি বলতে পারবো এডিসি নিয়ে বা ডিসি নিয়ে। এবার যখন বিধানসভা আসবে বিধানসভার সময় বলতে পারবো কি হবে না না। কিন্তু এখন তো যেহেতু বিসি ইলেকশন আসছে তো সেই নিয়ে আমরা কথা বলছি। ডিসি নির্বাচনে আপনারা মানে এডিসি সাধারণ নির্বাচনের মতন একাই লড়াই করবেন? এখন তো আপাতত তো এই ডিসিশন আছে। আজকে সবাই বললো যে আমরা সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হব এবং শক্তিশালী করব। যেখানে যেখানে আমাদের সমস্যা আছে সেগুলো আমরা দেখব। পর্যটন ক্ষেত্রে তো ত্রিপুরা উল্লেখযোগ্য ছবি মুড়াতে ত্রিপুরা মতো দলের তরফ থেকে গিয়ে ওরা বদ্ধ করে দিয়েছে ওদের জায়গায় এরকম এগুলো পারে নাই, এগুলো পারে না। আর যেগুলো যত করবে তত বেশি আমার মনে হয় যে এদের পার্টি আলটিমেটলি মানুষ তাদেরকে কথাগুলো মানে মেনে নেবে। আমি জানি না বিষয়টা, মানে দেখতে হবে বিষয়টা। স্যার কোথাও ভিসি দখলের একটা চেষ্টা চলছে? না, এগুলো তো আইনের মধ্যে পড়ে না। ভিসি কীভাবে দখল করা যায়নি, এটা কি কোনো অবস্থায় কেউ মানবে এটাকে? আইন কানুন তো আছে দেশে, না নাই? ভিসি হলোই না, ভিসি দখল করে নেবে, এগুলো মানুষ বুঝছে এখন। অনেক কর্মচারীরা তো ওনাদেরকেও ভোট দিয়েছে, আপনারা সবাই জানেন। ওরা বলুক হ্যাঁ এটাও একটা পথ, ওদেরকে আমি জিজ্ঞেস করবো যে এটা ঠিক করছে কি না।